আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাজারবাসীদের কাছে যদি কেউ যে প্রার্থনা করে তাহলে সে কি আর মুসলিম থাকে? মাজারবাসীদের কাছে প্রার্থনাকারীরা সবসময় অমুসলিম হয়, তারা মুসলিম হয় না। তাই কোনো ব্যক্তির, কোনো মৃত ব্যক্তির মাজারে যে এই মৃত ব্যক্তির কাছে কখনো কোনো মুসলিমরা অন্তত প্রার্থনা করে না। কারণ মুসলিমরা জানে 16 নম্বর সূরা আন-নাহলের 20 এবং 21 আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। মুসলিমরা জানে যারা এই কবরে পড়ে রয়েছে, মাজারের ভিতরে রয়েছে, এরা সবাই মৃত, মরালাশ, নির্জীব। নির্জীব যে যার কাছে কোনো জীবনই নেই তার কাছে প্রার্থনা করার অর্থ কি? মুশরিকদের কাজ, মুসলিমদের এটা কাজ না। কারণ মুসলিমরা 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলিমরা ইবাদত করে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার বন্দেগী করার জন্য। তবেই তো আল্লাহ নিজেই ডেকে ডেকে বলছেন 15 নম্বর সূরা আল হিজর এর 49 নম্বর আয়াতে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। তুমি খবর দিয়ে দাও আমার বান্দাদেরকে যে আমি তাদের তওবা মঞ্জুরকারী এবং মাগফিরাতকারী। কোনো মাজারবাসী কারোর তওবা শুনতে পারে না, কারোর ফরিয়াদ শুনতে পারে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ না করে কোনো মাজারবাসীদের কাছে ফরিয়াদ করে তাহলে সে অমুসলিম হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যে তোমাদের প্রতিপালক তিনি বলছেন তোমরা সবাই তার কাছে প্রার্থনা করো, যারা ইবাদতে অহংকার করবে তাদেরকে অচিরেই আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। এরপর 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার কোনো বান্দা আমার কাছে প্রার্থনা করে তখন আমি তার খুবই কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাদের ফরিয়াদ আমি কবুল করি এবং তাদের উচিত হলো আমার উপরে ভরসা করা, আমার উপরে ঈমান আনা, যেন তারা হিদায়াত পেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে এবং আমাকে প্রার্থনা করতে হবে। কেউ যদি কোনো মাজারবাসীর কাছে, কোনো মাজারবাসীদের কাছে যে প্রার্থনা করে তারা অমুসলিম হবে, মুশরিক হবে। কোনো মুসলিমদের কাজ নয় কোনো মৃত ব্যক্তির কাছে যে প্রার্থনা করা।